ছেলেটাকে বিদায় করে দিয়ে তার দু চোখের নিদ্রা আসছে। প্রদীপ প্রজ্বলিত করে বসে বসে ভাবতেছে অন্তরে, আমার ছেলে কাল নেমে কি সুযোগ করছে। এমন ছেলে কয়জন মায়ের গর্ভে ধারণ করতে পারে গো? না হয়তো আমি অর্ধ রজনীটা আছি, এখনো ভিখারি নেই, কিন্তু রজনী প্রভাত হবার সঙ্গে সঙ্গে আমি হয়ে যাব রাজার মা। আমার আনন্দ থাকবে কি? এই হঠাৎ করে কিসের শব্দ শোনা গেল রে? শব্দ তো একটা উড়াই দিতেছে। হ্যাঁ, মনে হয়েছে কিসের শব্দ? আরে মনে হয়েছে এটা মনে হয় এই যে গড়গুড়ারা মুন্ডরা সিরিয়া হটাই দিছে। আমার সারাটা আইতে তো তাছে দেরি অমন হইছে তো কাম সারাটা পরিশ্রম করে আইতাছে না, আইয়া খাইবো এমন সাগা লাগ করছে। আমি যাই রাজ্যখানে এনে রাজার মা সেজে বসে থাকি, ছেলেটা দেখে আনন্দ পাবে। আমার মা রাজার মা। তাই বুড়িয়া আল্লাহ দেখো মাথাটা ছিঁড়ে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। দিয়ে ফেলো রাজ্য, দিয়ে ফেলো রাজ্যখানা দিয়ে ফেলো। আমি রাজার মা সেজে বসে থাকি, ছেলেটা দেখেই আনন্দ পাবে। আমার মা রাজার মা, রাজার মা, আমার মা রাজার মা। দাদা পাওনা দিতে বিলম্ব করতে না, যে হলো তোর ছেলের মুন্ড গর্বের মুন্ড, তোর ছেলের মুন্ড দেখা গা দেখা গা দেখি কি হয়। আচ্ছা আমি যাচ্ছি, রাজ্য দিতে হবে কিন্তু তারা কি খাটবে না দাদা। আমি যাই। কোথায় রে কাল নেমি? ঘর করে মাথাটা কোথায় ফেলেছিস? রাক্ষসীর কবি চিৎকার শুনি, রাবণ ভাবছে মনে মনে, আমি আসছি থাকতে পারছি না শত্রু আচরণে, যাকে পাঠা শেয়ার কখন যুদ্ধ ফিরে আসে লঙ্কায়, তাহলে কি শেষ পর্যন্ত আমি দুঃখিত পশু ভারতের হাতে হেরে যাবো? কোথায় দিবাকর? আমার আদেশ, যাও এবার উদয় গীত উদয় হতে যাও। কি করবো আজ্ঞাবাহী রাজ? উদয় গীত উদয় হতে যাচ্ছে। হনুমান দেখি লম্প দেশে সূর্যের গুচনে কেন হেন